হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাতে চলেছি গুগল পে বিজনেস, অর্থাৎ যারা দোকানদার রয়েছেন বা অনেকেই রয়েছেন গুগল পে বিজনেস অ্যাপটি ব্যবহার করেছেন বা করছেন। তো একটা জিনিস সমস্যা, যে সেখানে ইনস্ট্যান্ট টাকা আপনার অ্যাকাউন্টে যাচ্ছে না। অর্থাৎ আপনার যেটা বিজনেস অ্যাপ রয়েছে গুগল পে, সেই বিজনেস অ্যাপে সেই টাকাটা রিসিভ হয়ে যাচ্ছে, কিন্তু সেই অ্যাপে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে না ইনস্ট্যান্ট। তো আজকে আমি দেখাবো ইনস্ট্যান্ট কীভাবে আপনি গুগল পে বিজনেস থেকে আপনার অ্যাকাউন্টে কীভাবে ট্রান্সফার করবেন ইনস্ট্যান্ট আপনার পেমেন্টের যে ওই টাকাটা। তো সাধারণত আমরা এরকম একটা কিউআর কোড দেখে থাকি, অর্থাৎ আপনাকে দেখাচ্ছি, এই ধরনের আপনারা কিউআর কোড দেখে থাকবেন। এরকম কিউআর কোডে আপনি পে করেছে আপনার হয়তো, বা যে কোনো কারণে যে কোথাও থেকে হোক পে করেছে, ফোনপে, গুগল পে, এখান থেকে হোক। তো আপনার গুগল পে বিজনেস অ্যাপ থেকে আপনি যেভাবে ইনস্ট্যান্ট টাকাটা আপনার অ্যাকাউন্টে, যে কোনো অ্যাকাউন্টে অর্থাৎ সেটেলমেন্ট করবেন, সেটাই নিয়ে আজকের মূল ভিডিওটি। তো এর জন্য আপনাকে সর্বপ্রথমে চলে যেতে হবে আপনার গুগল পে বিজনেস অ্যাপটি আপনাকে খুঁজে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার গুগল পে এবং গুগল পে বিজনেস, অর্থাৎ এই দুটো কিন্তু আলাদা সফটওয়্যার অর্থাৎ অ্যাপ। তো আপনাকে গুগল পে বিজনেস আপনি যেহেতু ব্যবহার করছেন অবশ্যই আপনি জানেন। তো গুগল পে বিজনেস অ্যাপটি আপনি ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে আপনার এরকম শো হচ্ছে। এখানে আপনাকে দেখাচ্ছে, অর্থাৎ এখানে আপনার ব্যালেন্স দেখাচ্ছে কত টাকা আছে। যেহেতু আমার এখন 0 টাকা রয়েছে, আমার কোনো এখন টাকা নেই। এখানে ভিউ অল পেমেন্ট এখানে দেখাচ্ছে। এখানে যদি ভিউ অল পেমেন্টে করি, এখানে ভিউ অল পেমেন্ট এখানে দেখতে পাচ্ছেন এতগুলো আমাকে এখান থেকে টাকাটা সেন্ড করেছে, অর্থাৎ ওই কিউআর কোডে। তো আপনি চাচ্ছেন যে এই টাকাটা আপনার যেহেতু অ্যাকাউন্টে যাচ্ছে না, সঙ্গে সঙ্গে যাচ্ছে না বলতে, এখন যদি মারেন, অর্থাৎ রাত্রে মারলে আপনার টাকাটা সকালে যাচ্ছে, বা 5 থেকে 6 ঘন্টা পর যাচ্ছে টাকাটা, এরকম যেটা একটা কথা রয়েছে, অর্থাৎ এরকমই হয় আপনার। তো এর জন্য আপনাকে ভিউ অল পেমেন্টে চলে যাবেন। ভিউ অল পেমেন্টে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন 0 ব্যালেন্স রিসিভ ইনসাইন্স লাস্ট সেটেলমেন্ট। এখানে যেহেতু 0 রয়েছে আমার, এখানে আপনার যত টাকা রইবে এখানে টাকাটাই রইবে, টাকাটি থেকে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সেটেল নাও। এখানে যেহেতু যদি এখানে আপনার টাকাটি থেকে থাকে, তো এখানে আপনার এরকম একটা নীল কালার উঠে থাকবে। যখনই আপনি সেটেল নাও, তখন আপনার একটা চাকরি গোল একটা জিনিস ঘুরতে থাকবে, এবং সঙ্গে সঙ্গে আপনার টাকাটা ইনস্ট্যান্ট আপনার ব্যাংকে অ্যাড হয়ে যাবে। যে ব্যাংকে অ্যাড হবে, যেহেতু আপনি এখানে ব্যাংক যেহেতু অ্যাড করে রেখেছেন, যে ব্যাংকে আপনি অ্যাড করে রেখেছেন সেই ব্যাংকে আপনার টাকাটা চলে যাবে। তো আপনি যদি এই ব্যাংকের কোন ব্যাংকে অ্যাড করে রেখেছেন বা কী করে রেখেছেন এটা যদি দেখতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথমে আরেকটি কাজ করে নিতে হবে। এখানে আমি কিউআর কোড দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন, সরি এখান থেকে দেখাচ্ছে না অবশ্য। তো এখান থেকে যেটা আপনি করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে চলে যাবেন। যাওয়ার পর এখানে সেটিং পাবেন। সেটিংয়ে এসে এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নামক একটি অপশান রয়েছে। 3 নম্বরে যে অপশান রয়েছে, এই 3 নম্বর অপশান চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার 2টি ব্যাংক এখানে অ্যাড করা রয়েছে। তার মধ্যে আমাদের লাস্টে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে 5125, যে ব্যাংকটি, সেই ব্যাংকটি আমার এখানে অ্যাড করা রয়েছে, অর্থাৎ ব্যাংক অফ বরোদা। আর এখানে রয়েছে অন্য একটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক। আপনি লাস্টে অ্যাকাউন্ট নাম্বার দেখো আপনি বুঝে নিতে পারেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, অর্থাৎ অ্যাড করা রয়েছে। আর যেখানে এই মেন ব্যাপারটা হচ্ছে, এখানে যেটা প্রাইমারি করে থাকবে ব্যাংকটা, সেই অ্যাকাউন্টে আপনার টাকাটা সেটেল হয়ে সেই অ্যাকাউন্টে আপনার ঢুকে যাবে। সেটেলমেন্ট মেথড, এখানে যদি আপনার সেটেলমেন্ট মেথড যেটা করবেন সেটাই হয়ে থাকবে ডেইলি সেটেলমেন্ট, বা পরপর সেটেলমেন্ট করলে সেটাও হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে, নিশ্চয়ই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন।